ট্রাকের ভাড়া হলো 15,000 টাকা, পেঁপেটা বিক্রি হয় 8,000 টাকা, তখন ওই কৃষক কি করে পলায় জায়গা সিন্ডিকেট করলে সেটা ধরুক, ধরে সেখানে উপযুক্ত শাস্তি দেখ। বিগত পিছনে 10 বছরের ভিতরে ফার্টিলাইজার ক্রাইসিস নিয়ে কোনো কথা হয় নাই। আপনার তো আসলে শেষ কথা হচ্ছে, যেহেতু আমদানি নির্ভর এই সার, আমদানি না হলে আসলে কৃষকরা পাবে না, এবং এখন আমন মৌসুম চলছে, সামনে রবি মৌসুম আসছে, তো সেক্ষেত্রে আসলে এই সংকট থেকে আসলে উত্তরণের আসলে উপায়টা কি? এই সংকটের থেকে উত্তরণ হইল আপনার কৃষি মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে আমাদের সচিব মহোদয় সিদ্ধান্ত নেয় ফার্টিলাইজারটা কত ডিমান্ড, কতটুক দরকার, কতটুক প্রাইভেট সেক্টর আনবে, কতটুক বিএডিসি আনবে, ডিস্ট্রিবিউশন করে একটা সিস্টেম আছে। তো এখন সচিব মহোদয় যদি মনে করে যে প্রাইভেট সেক্টরের মাধ্যমে জরুরি ভিত্তিতে কিছু মাল আমদানি করবে, এই শর্টেজটা সেটা করতে পারবে, আমরা সেই সহায়তা করতে পারবো। যে শর্টেজ আছে শর্টেজটা আমরা মেকআপ করতে পারবো। এবং পাইপলাইনে যে টেন্ডারের দিছে সেটাও তো ওপেন করে না, সেটা সিদ্ধান্ত দেন, সেটা সিদ্ধান্ত দিলে আমরা সহযোগিতা দ্রুত করতে পারবো। এখন সিন্ডিকেট আসলে এই কথাটা ঠিক না, ফার্টিলাইজারের সেক্টরে কোনো সিন্ডিকেট নাই। মেইন যেটা আমি উপলব্ধি করতেছি এবং দেখতেছি সেটা হলো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই। ডিমান্ড অনুযায়ী যদি সাপ্লাই হয় তাহলে আপনি কখনো সারের দাম বাড়তে পারে না। আমি দেখছি প্রিভিয়াস সরকার তারা যা ডিমান্ড ছিল ডিমান্ডের চাইতে বেশি সাপ্লাই দিছে, কখনো ডিলার ব্যবসা করতে পারে না। ডিলার আরও কম দামে মাল বিক্রি করতেছে তার কস্টিংয়ের চাইতে, কৃষক কম দামে মাল পাইছে, গভর্নমেন্টের রেটের চেয়ে কম দাম পাইছে। কেন পাইছে? সার অ্যাভেলেবেল। আপনি সবসময় মনে রাখবেন ডিমান্ড অনুযায়ী যদি সাপ্লাই থাকে বাজার কখনো বাড়াইতে পারবেন না। আপনার এই কারণ বাজারে নর্থ বেঙ্গল থেকে পেঁপে নিয়ে আসে একটা ট্রাকের ভাড়া হলো 15,000 টাকা, পেঁপেটা বিক্রি হয় 8,000 টাকা, তখন ওই কৃষক কী করে পলায় জায়গা, আপনার ট্রাক ড্রাইভারের পরে মালিক খুঁজে পায় না, এরকম ঘটনাও আছে। তখন কেন হইল এটা? বাজারে আমদানি বেশি, ডিমান্ড নাই। তো আপনার স্বাভাবিকভাবে গভর্নমেন্ট যেখানে যেখানে যেই জেলায় সারের ডিমান্ড আছে সেটা যদি কৃষি অফিসার আছে, এখানে এসবি আছে, এনএসআই আছে, সোর্স আছে, বিভিন্ন ধরনের, সরকার তো সেকেন্ডেই খবর পাইতেছে কী কারণে এখানে শর্ট, এখানে কি সাপ্লাই শর্ট না সিন্ডিকেট করছে। তাহলে সিন্ডিকেট করলে সেটা ধরুক, ধরে সেখানে উপযুক্ত শাস্তি দেখ, আইনের আওতায় আনুক। আমরা সেটা চাই যাতে এটা না হয়। আমরা কৃষকের সহায়ক, আমরা সরকারের সহায়ক। আমরা ব্যবসা করছি দেখে যে আমরা কৃষকের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে, এটা আমরা চাবো না। আমরা সরকারের একটা পার্ট। তা আমরা চাই সরকার আমাদের সাথে বসুক, ডিলারদের সাথে বসুক, এই সমস্যা যেন না হয় সেটা ডিপলি চিন্তা করুক, সমস্যাটা কোথায়, সেই সমস্যার সমাধান করার কোনো বিষয় না। এই যে আজকে যেই কথাটা হইতেছে, কত বছর পরে আজকে আলোচনাটা হইতেছে, বিগত পিছনে 10 বছরের ভিতরে ফার্টিলাইজার ক্রাইসিস নিয়ে কোনো কথা হয় নাই। এখন কেন হচ্ছে? এখন হচ্ছে আমাদের সরকারের ভুলের জন্য হচ্ছে, যারা দায়িত্বে আছে তাদের ভুলের জন্য। চলতি অর্থ বছরে সারের মোট চাহিদা 70 লক্ষ মেট্রিক টন, এর মধ্যে ইউরিয়া সার 27 লক্ষ মেট্রিক টন, এটি নিয়ে আসলে সমস্যা নাই। নন ইউরিয়া 43 লক্ষ মেট্রিক টন যে সার আসলে ডিএপি, এমওপি এবং টিএসপি যেটি প্রয়োজন, আসলে এই 43 লক্ষ মেট্রিক টনের মধ্যে আছে আসলে কত? এখন আমরা যেটা বুঝতেছি সেটা মানে যেই পরিমাণে সার থাকা দরকার এই মুহূর্তে সেই পরিমাণে সার নাই। সামনে 3 মাস পরে তো, 1 মাস পরে তো সিজন, অক্টোবর মাসে সিজন লাগবে রবি শস্য ফসলের। আপনার এই আলু চাষ করবে, ধান চাষ করবে, সরিষা চাষ করবে, গম চাষ করবে, রবি শস্য ফসল, এটা সবচেয়ে বড় সিজন যেটা। হ্যাঁ, তো এটা আপনার আগামী 1 মাস পরেই আসতেছে। তো এটা আসলে তো ওই পরিমাণে সার যোগান দেওয়াটা কঠিন হয়ে যাবে আমরা মনে করতেছি। তারপরে এখনও সময় আছে। সরকার যদি সিরিয়াসভাবে জিনিসটা চিন্তা করে, আমাদের ব্যবসায়ীদের নিয়ে বসে এবং বৈশা সেটা একটা সিদ্ধান্ত নিলে আমরা প্রয়োজনে সহযোগিতা করতে পারবো, দ্রুত মাল আইনা দিতে পারবো, তাইলে সমস্যার সংকট সমাধান করা সম্ভব।